ও বনু, বনু শুনছো কি? তোমাকেই তো ডাকছি। কি গো, আসছো না কেন? শুনতে পাচ্ছ না? কি হয়েছে? কিসের জন্য ডাকছি সেভাবে? এদিকে আসো, তারপরে বলছি কিসের জন্য ডাকছি। তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ বল, এবার একটু কাজ করছিলাম তাই তো শুনতে পাচ্ছিলাম না। বল কি বলবি? আজকে দুপুরে কি আমাদের বাসায় খাবে? কেন রে, আজকে কি তোদের বাড়িতে বেশি কিছু আছে নাকি? না, তবে কোনো অকেশন নেই, কিন্তু একটা বিশেষ জিনিস আছে। না রে ভাই, যে গরম পড়েছে, এই পচা গরম, এই গরমের ভিতরে ভারী কিছু খাওয়া তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি এত কিছু খেতেও পারবো না। থাক, যাবো না রে। আরে আগে তো শোনো কিসের কথা বলবো। তার থেকে শোন, তুই চলে আয় আমাদের বাড়িতে। মা আমপুরে শরবত বানিয়েছে, আবারও রান্না করেছে, এগুলো খেয়ে যা শেষে। ইস, এই গরমে আমপোড়া শরবত, সেটা তো শুনেই জিভে জল চলে আসলো। তাহলে চলে আয়। না না, আগে আমারটা শুনো, শুনো আগে আমার কথাটা শুনে নাও, তারপর শুনো শুনো শুনে যাও, আমি কি বলছি ওটা শুনে যাও। শোনো, দুপুরে দাদিমা পান্তা ভাত বানিয়েছে, সাথে ইলিশ মাছ ভাজা, পেঁয়াজ কাঁচা মরিচ তো থাকবেই। বলিস কি, এই গরমে পান্তা, আবার তাও ইলিশ মাছ দিয়ে? ওই ইলিশ পান্তাটা আমার খুবই প্রিয়। আমি তো জানি তোমার এত পছন্দ, তাই তো আমি তোমাকে বলেছি চলে আসো। আচ্ছা ঠিক আছে রে, যাবো। আগে তুই ঘরে আয়, তুই শরবত খেয়ে নে, তোর মজাদার আম পোড়া শরবত খেয়ে তারপরে বাড়িতে যা। আমি তো যাবোই বললাম, চল চল কিছু গল্পও করে নি। কলি, ও কলি, কিরে মা কলি? কলি তো এখানে আসছেই না রে, কই চলে গেলি রে? কখন থেকে ডাকছি। আর নাতিটাও না, যদি শুনতে পাই একটু ভালো রান্না করবো, সে বাহিরে ঘুরতে চলে যায়। রান্না বাড়ির সময় কি এগুলো করতে হয়? কি যে বলবো। ও দাদিমা, এমন করে ডাকছো কেন? কি বলবা? এমন ভাবে চিল্লানো লাগে নাকি? কি বলবা বললেই তো হয়, চলে আসতাম। বলি যে কোথায় গিয়েছিলি রে? তোর গায়ের রং তো এমনিতেই চাপা, আবার যদি বারবার বাইরে যে এই গরমের ভিতরে ঘোরাঘুরি করিস, কালো যে হয়ে যাবি। তোমার শুধু আচারা কথা দাদি, এগুলো আবার কেমন ধরনের কথা? যারা কালো হয় তারা এমনিতেই হবে, এই গরমের মধ্যে কালো হবে না। শুনো মেয়ের কথা, দেখ মেয়ের মুখের রংটা টুক শুধু কালো, আর দেখতে তুই কি সুন্দর। মেয়েটা আমার কথা শুনতেই চায় না। রাজকন্যার মতোই তোকে লাগবে রে, রাজপুত্র পছন্দ করবে তোকে। তা তো ঠিক আছে, তাহলে তুমি রাজপুত্র খুঁজে নিয়ে আসো আমার জন্য। কেন বসে রয়েছে এখানে, বসে বসে ইলিশ মাছ বাচ্চা? যাও যাও, রাজপুত্র খুঁজে নিয়ে আসো। শোন রে নাতি, তোর মতো মেয়ে, রাজকন্যার মতো দেখতে মেয়ে, রাজকন্যাকে বিয়ে না দিয়ে আমি মরতে পারবো? রাজপুত্র এনেই তোকে বিয়ে দিয়ে তারপরে আমি মরবো, দেখিস। তোমার না দাদিমা শুধু পাও কথা, এসব কথা কে বলতে বলেছে? আমার বিয়ে ছাড়া তো আর কিছু কথা বলতে পারো না, সারাক্ষণ শুধু আমার বিয়ে নিয়েই পড়ে থাকো। শোনো শোনো, তুমি তাড়াতাড়ি মাছ ভেজে ভাত রেডি করো। আমি আমার বনুকে বলে এসেছি, সেও আসবে খেতে। তাড়াতাড়ি মাছ ভাজি করে ভাত রান্না করে ফেলো তো। পান্তা ভাত এই গরমের ভিতরে কি যে মজা লাগবে, বলতেও পারছি না গো, জিভে জল চলে আসলো। শোন শোন, সব কথা ঠিক আছে, ভালোই করেছিস। এখন তুই গাছে যে দেখ তো গন্ধরাজ লেবু আছে কিনা, থাকলে লেবুটুকু কেটে নিয়ে আয়। জানিসই তো পান্তা ভাতের সাথে লেবু দিলে যে কি সুন্দর একটা গ্রান হবে। আর গাছে থেকে কাঁচা মরিচও তুলে নিয়ে আসবি। পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচা মরিচ, ইলিশ মাছ আজকে তো জমেই যাবে। হ্যাঁ গো দাদিমা, ঠিকই বলেছো, পান্তা ভাতের সাথে কাঁচা মরিচ দিলে তো সেই ঝাল ঝাল মজাই লাগে। আর সাথে যদি গন্ধরাজ লেবু হয়, এই গরমের ভিতরে তো প্রাণটা জুড়িয়েই যাবে। যাই যাই, তাড়াতাড়ি নিয়ে আস। শোন রে আমার বুড়ি, সাথে কিন্তু আমের পোড়া আচার আছে। বুঝছিসই তো আজকে খাবারটা কেমন হবে গরমের ভিতরে। কি বললা তুমি? আম পোড়া আচার? এটা আমাকে আগে বললা না কেন? তুমি আগে বললে তো আমি কখনই খাওয়া শুরু করে দিতাম। কিসের আবার গোসল করা? দূর বোকা, কি বলে, যা যা গোসল করে আয়, তারপর আমি খাবার দিচ্ছি। তাহলে তুমি তাড়াতাড়ি খাবার বাড়ো, আমি ও দাদিমা শোনো শোনো, তুমি তাড়াতাড়ি কাজগুলো সব শেষ করে নাও তো, একজন কিন্তু অতিথিও আসবে। এ কি বলিস? আগে বললিনি কেন অতিথি আসবে? এই অতিথিকে কি পান্তা ভাত দেওয়া যাবে না? আবার পান্তা ভাতের সাথে ইলিশ মাছ, সেটা তো সে নাও পছন্দ করতে পারে। আগে বললে তো আমি পান্তা ভাত করতাম না, গরম ভাত করতাম। তুই এটা কি বললি রে নাতনি এতক্ষণে এসে? এখন আমি কি করব? কি হলো, তুই আবার হাসছিস কেন? শোনো শোনো, এ আবার যেমন তেমন অতিথি না, এ হলো পান্তা ভাতের অতিথি। তুমি তো চিনবেই মেয়েকে, ওই যে বললাম বনু, মানে হচ্ছে বাবলির কথা বললাম। বাবলি বনু তো সব সময় আমাকে বলবে, তোর ঠাকুমা যখনই পান্তা ভাত করবে
আমার জন্য নিয়ে আসবি। আমি তো আর তার জন্য নিয়ে যাই না, তাই বললাম আজকে আমার ঠাকুমা যেহেতু পান্তা ভাত করছে গরমের ভিতর, তাকেও দাওয়াত দিয়ে আসি, এর জন্য দাওয়াত দিয়ে আসলাম। তা তো বটে, ভালোই করলি। মেয়েটাকে আমার খুবই ভালো লাগে, মেয়েটা খুবই ভদ্র, আবার দেখতে সুন্দর সুন্দর আছে মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো কালো, সে তো সুন্দরী, এর জন্য তোমার কাছে ভালো লাগে তাকে। কি যে বলে আমার পাগলি নাতিনটা, তোকেও তো আমার ভালো লাগে অনেক বেশি, তার থেকে বেশি আমার তোকেই ভালো লাগে, কারণ তুই তো আমার নাতনি, বুঝলি? হয়েছে হয়েছে, আমাকে আর পান দিতে হবে না, তুমি তাড়াতাড়ি করে পান্তাটা রেডি করে ফেলো তো। আর বাবলি দিদি মনে হয় এসেই পড়বে, সে আসলেই তাকে খেতে দিতে হবে। আমি যাই গোসল করে আসি, না হলে আবার বেশি দেরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যাবি, নে নে একটা মাছ ভাজা খেয়ে যা, তোর আবার না হলে জিভে জল পড়ে যাবে। হয়েছে হয়েছে, তোমাকে কি আমার দেখতে ছোঁচা মনে হয় যে আমার জিভে জল পড়ে যাবে? তোমার মাছ ভাজা আমি খাবো না। ওরে বাপরে বাপরে, আমার নাতি দেখি এখন পায়ে পা বেঁধে ঝগড়াও করতে পারে। সে পান্তা ভাত খাওয়া নিয়ে ঝগড়া করবে বুঝি এখন? হয়েছে, আমি তোমার সাথে ঝগড়া করবো না, আমি যাই গোসল করে এসে একবারেই খাবো, তুমি বরং তাড়াতাড়ি শেষ করো কাজ। আচ্ছা রে, যা যা। লা 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 লা, গরমে পড়ে ছাতি ভিজে, রোদে যেন আগুন ঝরে, পান্তা ইলিশ হাতে পেলে মনটা যায় নাচে ঘানে রে, ইলিশ মাছের গ্রানে বাড়ে পেটের ক্ষুধার হানা, এই গরমে পান্তা ছাড়া লাগে যে আর কোনো বাহানা। আহা কি সুন্দর আজকে পান্তা ইলিশ করেছি, জমিয়ে খাবো।